তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিল খোদ তৃণমূলেরই কাউন্সিলর। খড়দহে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিল তৃণমূল কাউন্সিলর নন্দিতা সিনহা। তৃণমূল কর্মীদের অভিযোগ, খড়দহ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে পৌরমাতা নন্দিতা সিনহা নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেয়। রহরা সারদাপল্লী অঞ্চলে তৃণমূল কর্মীদের বসার কোনো জায়গা নেই, তাই তারা নতুন একটি তৃণমূলের পার্টি অফিস তৈরি করছিলেন। এদিন দুপুরবেলা হঠাৎই কাউকে না জানিয়ে পৌরমাতা নন্দিতা সিনহা লোক নিয়ে এসে তৃণমূলের সেই পার্টি অফিস ভেঙে দেয়। এই ঘটনায় যত চাঞ্চল্য এলাকায়। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, যেহেতু তারা পৌর প্রধান নীলু সরকারের সাথে দল করেন, সেই রাগে নন্দিতা সিনহা এই পার্টি অফিস ভেঙে দিয়েছে। আমরা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের সাথে এই ধরনের ব্যবহার আমরা কোনোদিনই আশা করিনি। আমাদের পার্টি অফিসটা ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের কাউন্সিলর শ্রীমতী নন্দিতা সিনহা, তিনি দাঁড়িয়ে থেকে পার্টি অফিস ভেঙে দিয়ে গেলেন। আমরা ওনাকে বারবার বলছি যে আপনি পার্টি অফিসটা কেন ভাঙছেন। উনি একটা কথাই বলে যে এমএলএ পারমিশনে এটা ভাঙছি, এমএলএ সাহেব নাকি ওনাকে বলেছে। কিন্তু আমাদের সম্পূর্ণ আস্থা এমএলএ সাহেবের উপরে। আমরা জানি উনি এই কাজে সম্মতি দিতে পারেন না, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস এটা করি কাজল সিনহার আমল থেকে। এবং কাজল সিনহার সঙ্গে আমরা হচ্ছে সব পুরনো ছেলে, আমরা মেয়েরা দেখতে ছেলে সব আমার পুরনো ছেলে। তার ওয়াইফ এসে আমাদের পার্টি অফিস ভেঙে দেবে, এটা আমরা স্বপ্ন ভাবতে। কাউন্সিলর তো কাউন্সিলর তো ঠিক আছে, কিন্তু উনি কাউন্সিলর ওয়াইফও, কাউন্সিলর যেমন তেমন উনি কাজল সিনহার ওয়াইফও। তিনি দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের দলের একটা কার্যালয় ভেঙে দেবে এবং আমাদের সাথে কোনো আলোচনা করা নয়, একবার খবর দেওয়া নয়। ওনার কোনো বক্তব্য থাকলে আমাদেরকে ডাকতে পারতেন। আমি এটাও বলেছি যে আপনি আমাকে একবার ডাকতে পারতেন, আপনি ডেকে আমাকে জানাতে পারতেন, আপনি হঠাৎ করে ভাঙতে আসতে ভাঙার। আমার যা মনে হচ্ছে রাজনৈতিক একটাই কারণ, যে আমরা নীলু সরকারের সাথে রাজনীতি করি, সেই কারণেই আমাদের এই পার্টি অফিস ভেঙে দেওয়া হলো। না, এর আগে অনেকবার এসে পড়ার ক্ষেত্রে, আমার এখানে বসার ক্ষেত্রে অনেক হুমকি, এখানে বসা যাবে না, এখানে থাকা যাবে না, বাড়ির মধ্যেই সমস্যা, বাড়ির মধ্যেই ওরা হুমকি। মানে এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব তবে একদম সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব, সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। কি গোষ্ঠী আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কার গোষ্ঠীদ্বন্দ্ব? নীলুদির সঙ্গে হচ্ছে তোমার নন্দিতা সিনহার গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে নিজে দাঁড়িয়েছিলেন, পুলিশও ছিল, পুলিশও দাঁড়িয়েছিল। আপনার এরকম দাঁড়াননি, আমরা বাধা দিয়েছি, কিন্তু তার যে গুন্ডা বাহিনী এসছে তাদের কাছে আমরা তুলে এবং আমরা সবাই তো দুপুরবেলা তোমার 3:30টার সময় সবাই কাজে বাজি ছিল, হঠাৎ করেছে, সবাই একসাথে সংগঠিত হতে পারিনি। সেই কারণে কোনো ভয় দেখেছি এছাড়াও না, এখনো পর্যন্ত কোনো হুমকি ভয় কিছু আসে, কিন্তু আশপাশে ছিল, অনেক লোক, এটা আমরা খবর পেয়েছি। হয়েছে কি বলতে, আমরা টিএমসি পার্টিটা করি, আমরা তৃণমূল কর্মী। আমরা একটা সুস্থভাবে একটা আমাদের ভাইদের নিয়ে, দাদাদের নিয়ে, লোকজন নিয়ে আমরা এখানে একটা পার্টি অফিস তৈরি করছিলাম, যাতে আমরা একটু বসে এখানে পার্টি নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু হঠাৎ করে আজকে কিছু না বলা, কিছু না করা, খবর না দেওয়াতে উনি ধারবাজ বাহিনী, মানে কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে উনি নিজে দাঁড়িয়ে থেকে পার্টি অফিসটা করেছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্সিলর নন্দিতা সিনহা, টিএমসির কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল পার্টি অফিস ভেঙে দিল, তৃণমূল পার্টি অফিস ভেঙে দিল। আমি ওনাকে দাঁড়িয়ে থেকে প্রশ্নও করেছি, আপনারা যে আমরা কি অন্য পার্টি করি বা অন্য পার্টি অফিস হচ্ছে, এটা তো আমাদের টিএমসি পার্টি অফিস হচ্ছে, আমরা তো টিএমসিটা করি, তাহলে আপনি এই কাজটা করছেন কেন? উনি একটা উত্তর দেয়নি। ওনার গুন্ডা বাহিনীদের পাশে দাঁড়িয়ে থেকে মানে 5-6 জন কর্মচারীকে নিয়ে এসে কোথা থেকে লেবার জোগাড় করে তারা দাঁড়াটা ভেঙে গুড়িয়ে দিল। এই দিনটা দেখার জন্য তো আমরা তৃণমূল করিনি, আমি তো ওনাকে সেটাই প্রশ্ন করেছিলাম। আপনি তো আজকে নতুন কাউন্সিলর হয়েছেন, কিন্তু আমরা তো টিএমসি যে থেকে জন্ম হয়েছে, আমরা টিএমসিটা তো করছি সেই থেকে, তাহলে আজকে আপনি আমাদের না জানিয়ে এই কাজটা করলেন কেন? এটা কি খুব ভালো কাজ হলো? উনি নীরবে চুপ করে দাঁড়িয়ে, এমনকি আশেপাশে যাদের নিয়ে এসেছিলেন তাদের সঙ্গে হাসাহাসি করে চলে যায়। উনি প্রথমে, আমি তো এসে শুনলাম, আমি ছিলাম মিউনিসিপ্যালিটিতে, ওখান থেকে আমি যখন এলাম তখন আমি শুনলাম নাকি উনাকে বলেছে বিধায়ক বলেছে ভাঙার জন্য। আমাদের তো মনে হয় না বিধায়ক কে, আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু আমাদের মনে হয় না উনি এই কাজটা করতে বলেছেন। সম্পূর্ণ ওনার নাম ভাঙিয়ে
গুন্ডা বাহিনীরা ওনার সাথে মিলে ওইসব করছে। কার সাথে মিলে? কাউন্সিলরদের সাথে মিলে, মানে কাউন্সিলর ওদের মদত নিয়ে এসে এইসব কাজ করে গেল। আমরা এখনো পর্যন্ত বিধায়কের কাছে যাইনি, আমরা ওনার যাবো ওনার কাছে জানাতে। পুলিশ বলছে পুলিশ এসছিলেন, পুলিশ দাঁড়িয়ে থেকে ওনার সাথে দাঁড়িয়ে থেকে চুপচাপ দেখে চলে গেল। আমরা পুলিশকেও প্রশ্ন করলাম এটা কি হচ্ছে, বলছে আপনাদের মধ্যে আপনারা বসে মিউচুয়াল করুন। তাহলে আমাদের সঙ্গে তো বসতে পারতো, মিউচুয়াল করুন। তা আমাদের সঙ্গে তো কোনো কথাই বলে না, হঠাৎ করে দুপুর বেলা যাতে যেখানে কোনো লোকজন নাই, কেউ নাই, ভাঙাভাঙি শুরু করলো। আশপাশের লোকরা আমাদের খবর দিল, আমরা দৌড়ে এলাম। ক্ষোভের বহিঃপ্রকাশ অবশ্যই একটা বড় কারণ আছে তার মধ্যে। আমাদের এই এলাকায় একটা ক্লাব আছে, সেখানে মদের আড্ডা হতো। সেই মদের আড্ডাটা আমরা প্রোটেস্ট করেছিলাম। তখন কাউন্সিলরদের সঙ্গে আমাদের, মানে কাউন্সিলর বলতে সেই ক্লাবের কিছু ছেলেদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হয়েছিল। তা আমরা তাদের সঙ্গে মিশিনি, আমরা ওদের সঙ্গে সহযোগিতা করে নিই যে মদের আড্ডায় আমরা বসবো না। সেই কারণে আমরা নতুন করে একটা পার্টি অফিস, আমাদের 4 নম্বর ওয়ার্ডে আশপাশে পার্টি অফিস না বসার জায়গা, সেজন্য আমরা এই সুন্দর একটা পার্টি অফিস তৈরি করতে চেয়েছিলাম, যাতে সুন্দর করে এটা গড়ে ওঠে। গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল থেকে তৃণমূলে এই কাজটা করা উচিত হয়নি। आंदोलन को रोका जाए नहीं जाएगा, पार्टी ऑफिस का हमारे आंदोलन को रोका जाए नहीं जाएगा। इलाका समाज विरोधीरा होशियार, इलाका समाज विरोधीरा होशियार, पार्टी ऑफिस में आंदोलन को रोका जाए नहीं जाएगा, पार्टी ऑफिस में हमारे आंदोलन को रोका जाए नहीं जाएगा। কাউন্সিলরের প্রশ্ন হয় যে সমস্ত সমাজবাদ বিরোধীরা এই পার্টি অফিস ভাঙলো, তাদেরকে জানায় ঠিক পার্টি অফিস ভেঙে আমাদের আন্দোলনকে রোকা যায় নি যাবে না। এলাকার তোলাবাজরা হুঁশিয়ার, এখানে পাথর ফেলে বালি ফেলে ব্যবসা করে যারা তোলাবাজি করছে তৃণমূলের নাম করে, তারা হুঁশিয়ার। কিন্তু অপরদিকে খড়দহ পৌরসভার পৌর পরিষদ সদস্য এবং 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিতা সিনহার অভিযোগ, এই নির্মাণটি সম্পূর্ণ বেআইনি। এটা কোনো পার্টি অফিস নয়, রাস্তা দখল করে এই পার্টি অফিস করার কাজ চলছিল। এখানে অসামাজিক কাজ হতো। আমি অনেকবার পৌর প্রধানকে জানিয়েছি, কিন্তু আমার কাছে বারংবার এলাকার নানান মানুষ অভিযোগ করছিলেন। তারপর আমি বিধায়ককে জানাতে বাধ্য হই। বিধায়ক বলেন পদক্ষেপ নিতে। যে কোনো বেআইনি কনস্ট্রাকশন করার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা আছে, তাই আমি এই বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছি। যারা অভিযোগ করছে তারা তৃণমূল কংগ্রেস কোনোদিনই করেননি। ওটা কোনো তৃণমূল পার্টি অফিস নয় এবং ওরা তৃণমূল কর্মী নয়, ঠিক আছে? আমি নিজে তৃণমূল পার্টিটা করছি, আমি তৃণমূল একটা পার্টি অফিস ভাঙতে পারি না কখনো, এটা একটা কথা। আর সব থেকে বড় কথা ইলিগাল কনস্ট্রাকশন রাস্তার ওপরে, এবং আমি দীর্ঘদিন মিউনিসিপ্যালিটিতে জানিয়েছি, সেখান থেকে যখন কোনো স্টেপ নেয়নি। আমার কাছে ওয়ার্ডের লোকজন আসছে, আমাকে বলছে ওখানে বিভিন্ন রকম অসামাজিক কাজ হচ্ছে, মেয়েরা যেতে পারছে না, টোল টিটকিরি কাটছে। সুতরাং আমি একটা প্রোগ্রামে আমার সঙ্গে এমএলএ স্যারের দেখা হয়েছিল, আমি স্যারকে জানিয়েছি। স্যার বলে তুমি কি পৌরসভা জানিয়েছো? আলাম হ্যাঁ আমি জানিয়েছি। কিছু করেনি? আলাম না। তাহলে তুমি তোমার স্টেপ নাও। এখন স্টেপ তো একটাই হয়, এটা ভেঙে দাও, ভেঙে দিয়েছি। তো ওরা যে অভিযোগ করছে যে ওরা দীর্ঘ কাজলদার আমল থেকে তৃণমূল করে এসেছে, এরকম তৃণমূল পার্টি করে না কাজলদার আমল থেকে, এগুলো বলছিল ভুল কথা। তো আপনি কি ওইভাবে পার্টি অফিস ভাঙতে পারেন, ভেঙে ফেলতে পারেন? আমি ভাঙি না, পার্টি অফিস নয়, পার্টি অফিস করে আমি ভাঙতে পারি না। কিন্তু এটা পার্টি অফিস নয় দেখে আমি ভেঙে দিয়েছি। আমি নিজেরা তৃণমূল পার্টি করছি, আমার হাজব্যান্ড তৃণমূল পার্টি করতো, সেখানে পার্টি অফিস আমি ভেঙে দিতে পারি না, ঠিক আছে? কিন্তু ওটা পার্টি অফিস নয় দেখে ইলিগাল কনস্ট্রাকশন, আপনাকে বারবারই বলছি। এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। ওরা তো বলছে ওরা তৃণমূল করে না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কোনো তৃণমূল করেও না। এবং আমার এত বড় স্পর্ধা নেই তৃণমূলের পার্টি অফিস ভাঙতে পারি। জায়গায় জায়গায় পার্টি অফিস হচ্ছে, আমি কি ভাঙছি? এবং আমি একটা কাউন্সিলর, আমাকে জানানো হয়নি। একটা কাজ করতে গেলে কাউন্সিলরকে জানাতে হবে। ইলিগাল কাজ হলে সেটা তো পৌরসভার লোক এসে ভাঙবে। আমি তো পৌরসভা জানিয়েছি, সেখান থেকে যখন স্টেপ নেয়নি আমি স্টেপ নিয়েছি। আমার কাছে ওয়ার্ডের লোকরা এসে বারবার জানাচ্ছে আমাকে। ওয়ার্ডের লোককে পরিষেবা দেওয়া সেটা কাউন্সিলরের কাজ। এটা যদি কোনো কিছু একটা হয়ে যায় এবং আমি সেখানে কাজ হলে যে আপনি ভাঙতে পারেন কি সেটা? হ্যাঁ ভাঙতে পারি, আমি কেন ভাঙতে পারবো? ইলিগাল কনস্ট্রাকশন আমি ভাঙতে পারি না। এখন সিএম এর অর্ডারই আছে ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া। রাস্তার উপরে পাম্প হাউসের সামনে ভেঙে দিয়েছি। না কোনো পার্টির লোগো আছে, না কোনো ব্যানার আছে, না কোনো পতাকা আছে, আমি ভেঙে দিয়েছি। ওখানে পার্টি অফিস রোডের উপরে করবে, ওর ঘুরছিল কোনো পার্টি অফিস নয়। ওটা একদমই বাজে কথা, এটা মহিলারা যেটা বলেছে বাজে কথা। এখানে কোনো মদ্যপান হয় না। আমি ওয়ার্ড অফিস থেকে বেরিয়ে যাই, ক্লাব বন্ধ হয়ে যায়। এবং যারা এখানে আছে বসে আছে তারা আমার এখানে আসে।
ওনার মদ্যপান তারা করে না, এটা বলছে ভুল তথ্য দিচ্ছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।